শিবিরের রাজনীতিকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া সাদিক কায়েম এবার জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন। তাকে ঘিরে এখন দলীয় রাজনীতির ভবিষ্যৎ খুঁজছে দলটি। জামায়াত আমিরের হাত ধরে আসতে পারেন ঢাকা দক্ষিণের হাই ভোল্টেজ মেয়র নির্বাচনেও। 2025 সালের ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে 14,042 ভোট পেয়ে নির্বাচিত হন সাদিক কায়েম। ক্যাম্পাসে এখনও তার পরিচিতি আকাশচুম্বী। তবে মুদ্রার আরেক পিঠও দেখেছেন তিনি। গুপ্ত রাজনীতির অভিযোগে ছাত্রদলের বাক্যবাণে প্রায়ই বিদ্ধ হন। সাদিক কায়েম এসব অভিযোগের ব্যাখ্যা বহুবার দিয়েছেন। তবু ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে তার সখ্যতার ছবি প্রায়ই আলোচনায় আসে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাদিক কায়েমের রাজনৈতিক যাত্রা শুরু হয় 2013 সালে ছাত্র শিবিরের মাধ্যমে। 2024 সালের 21 সেপ্টেম্বর তিনি প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে প্রকাশ্যে আসেন। পরে 2026 সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত 1 মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে তার নাম চাউর হয়। এরপর তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হলে ছাত্র শিবির স্পষ্ট জানিয়ে দেয়, দায়িত্বে থাকা কোনো নেতা রাজনৈতিক দলের প্রার্থী হতে পারেন না। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক SM ফরহাদও বিবৃতির মাধ্যমে একই অবস্থান তুলে ধরেন। 2024 সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সালমান ছদ্মনামে পরিচিত সাদিক কায়েম ছিলেন আন্দোলনের অন্যতম নেপথ্য কারিগর। সংগঠকদের আশ্রয় দেওয়া, বিচ্ছিন্ন নেতাদের সমন্বয়, কর্মসূচি প্রণয়ন এবং গণমাধ্যমে তথ্য সরবরাহের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন তিনি। সাদিক কায়েম এখন জামায়াতে ইসলামীর রাজনীতিতে কত দূর যেতে পারেন সেটাই প্রশ্ন।